কোনটা? সামিতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের কান থেকে, রসুলের পাকের মুখ থেকে যে হাদিসটা শুনেছেন, ওই হাদিসটা আমি এবারাতটা টোটালটা তো আরবিতে পড়িনি। না না, রসুলের পাকের ওই হাদিসটা আমি আরবিতে বলিনি, সামিতু বলেছি শুধু, যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে নিজে কানে শুনেছে, এটা বলেছি তো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, শোনেন, ওই জায়গাটা যদি হয়ে থাকে সেটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এবারাতটা আমি পড়িনি তো। আপনি এবার জায়গাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিতু যখন বলেছি, সামিতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুবাত, হাদিসের স্টার্টিং, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিসের ইবারাতটা স্টার্ট করছে সামিতু শব্দ দিয়ে, এটা বলেছি আমি। অর্থাৎ আপনাদের শোনেন, আমি বললাম রাবি থেকে, তো রাসূল পাক তারপরে বলেছেন দ্বিতীয় ভুল সামিতু রাসূলুল্লাহ। হ্যাঁ, প্রথমত যখন আবু হুরায়রা, তাহলে ওটা আবি হুরায়রা হবে না, আগে যখন কিছু বলেননি তখন আবু হুরায়রা হবে। এক, দ্বিতীয় শোনেন শোনেন শোনেন, রাসূলুল্লাহ হয়, ওটা রাসূল। আমি শোনেন, আমি সব বুঝতে পারছি, আপনি স্বীকার করুন ওটা ভুল। শোনেন, ভুলটা শব্দ নয়, শব্দ এখানে আমি উল্টো পাল্টা করতে আসিনি, যদি করতে হয় তাহলে ভালো করে লাগুন, তৈরি আছি। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তো যে কথা আমি কি বললাম, আপনি বলছেন ইবারাত না, সামিতু এটা হাদিসের ইবারাত না, রাসূলুল্লাহ হাদিসের ইবারাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পবিত্র জবানের হাদিসটা আমি বলতেছি, যে জায়গাটা শোনেন, যদি হয়ে থাকে হতে পারে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সব আমরা জানি, আপনারা উপলব্ধি করছেন তো, বুঝতে পারছেন তো, যে একটু প্রাণ খুলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দিয়ে প্রাণ খুলে দরুদ শরীফ পড়ি, ওয়া আলা আলি। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তাহলে আলোচনার প্রসঙ্গটা যেটা আমি বলছিলাম, আমার মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি দ্বীনের কাজ করেছেন, শরিয়াতের কাজ করেছেন, কিন্তু এক জায়গা থেকে তিনি আমাদের কাছে শিক্ষা দিয়ে গেছেন, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ জীবন দাদা পীর রহমাতুল্লাহের ভিতরে, এখানে এত ক্যাচ করলে হবে না, একদম ক্যাচ করলে হবে না। হাজার হাজার ভুল প্রত্যেকটা মানুষের জীবনে থাকবে, কথা বলছেন না কেন? বাংলা কথা এখনো শুদ্ধ অনেকে বলতে পারে না, তো কি হয়েছে? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, হাবিব আপনি মন গড়া কোনো কথা বলতে পারবেন না, আমার তরফ থেকে যেটা আপনাকে দেয়া হবে সেই অনুপাতে আপনি কথা বলবেন। ও নজনেরা, মুরব্বিয়ানগণেরা, তাহলে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নামাজ আগে নয়, রোজা আগে নয়, হজ আগে নয়, যাকাত আগে নয়, আমি আল্লাহ পাক বলছি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, আল্লাহর ভয় আমি
নামাজের ভিতরে যদি থাকে তাহলে আমার জবান দিয়ে মিথ্যে কথা বের হবে না। আল্লাহর ভয়ে যদি আমার ভিতরে থাকে আমরা পরনিন্দা করতে পারবো না। আল্লাহর ভয়টা যদি আমাদের ভিতরে থাকে কখনো মানুষকে পৃথিবীর জমিনে অপদস্থ করার জন্য পরিকল্পনা করতে পারবো না। কথা বলছেন না? এটা আল্লাহর ভয়। শুধু নামাজ আল্লাহর ভয় নয়, পেছনে কারা কথা বলছে? পরিবেশ নষ্ট করলে হবে না। ওয়াজের মাহফিল বাহাজের মাহফিল করেন, সেখানে কাছাকাছি হবে। কথা বলছেন না কেন? আপনি চুপ করেন, চুপ করেন, চুপ করেন, চুপ করেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ স্ট্যাটাস আমাদের জীবনে ধারণ করতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। আপনি নামাজ শুধু পড়বেন আর পরের পিছনে কাটি মারবেন, কি ব্যাপার? আর একটু উদাহরণ, বিশ্বনবীর জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বাড়িতে শুয়ে আছে ফজরের ওয়াক্ত। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেছে। এই কচিরা বস, ভিতরে আয়, বসে যা। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেছে। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে এসে হুজুর প্রেজেন্ট। এই মদিনার মসজিদ নববী শরীফ আর রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস মানে নিজের হুজরা শরীফ একদম সংযুক্ত। যারা হজ পাকে গিয়েছেন হিসেব, আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসটা একদম রসুলের ইমামতির জায়গা থেকে খুব দূর না। দরওয়াজা খুলে বেরিয়ে এসে নামাজের জন্য হুজুর দাঁড়ালেন। আল্লাহ নবী নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের দিকে একবার তাকালেন। তাকিয়ে রসুলের মনটা খারাপ হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে রসুলের মনটা খারাপ হয়ে গেছে। রসুল নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা করে ইমামতি করে ফেললেন। হুজুরের নামাজ শেষ, আল্লাহ রসুল এবার ডান দিক দিয়ে ঘুরে বসেছেন। সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করছে, সাহাবীরা আজকে সবাই এলো, একটা তারকা কেন আজকে দেখতে পাচ্ছি না? আজকে সবাই মদিনার মসজিদুন নববী শরীফে এসেছে, আজকে একজনকে আমি দেখতে পাচ্ছি না। ভালো করে দেখো। সাহাবায়ে কেরামেরা একে অপরের দিকে তাকালেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন হুজুর চতুর্দিকে তাকিয়ে দেখলেন, হুজুর তাকিয়ে দেখলেন সবাই আছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। রাসূল পাকের জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। এমন সময় সাহাবায়ে কেরামেরা বললেন, হুজুর ভাই ওমরকে দেখতে পাই না। আল্লাহ নবী বললেন, দেরি করো না, যাও তো একবার খোঁজ নিয়ে দেখো আমার ওমর ইবনুল খাত্তাব ইসলামের ভিতরে আছে না ইসলামের বিরোধিতা হয়ে গেছে। ওমর মদিনার মসজিদুন নববী শরীফে আসে না, জামাতে নামাজ পড়েন না, কেন একবার গিয়ে দেখো আমার ওমর কোন অবস্থাতে গুজরান করে। ইমাম, আমরা তো ইমামতির জায়গায় যারা ইমামতি করছি অনেকেই মুসল্লি না আসলে খুব আনন্দ হয় আমাদের। যাক, ও আসেনি তো খুব ভালো হয়েছে। এই কথা বলছেন না কেন? ও আসেনি তো খুব ভালো হয়েছে। তার মানে মুসল্লি আর ইমামের ভিতরে মিল নেই। আবার ইমাম সাহেব না আসলে অনেক মুসল্লির খুব আনন্দ হয়। দেখেননি মসজিদের ভিতরে
মুসল্লিরা অনেক খুশি, উফ, এই ইমামটাকে তাড়াতে পারলে খুব ভালো হয়। যে তার মানে অন্তর্দ্বন্দ্ব নিয়ে নামাজ চলছে। ওই ইমামের পিছনেই আবার কথা বলছে, ওই ইমামকেই আবার ইমাম বলে ইক্তেদায় তো বেয়াজাল ইমাম। আল্লাহু আকবার। হচ্ছে তো, এই কথা বলছে না কেন? যে ইমামের পিছনে আপনি সমালোচনা করেন, যে ইমামের বিরুদ্ধে আপনি কথা বলেন, ওই ইমামের পিছনে আপনার জন্য নামাজটা সহি হচ্ছে তো? ওইভাবে চালাচ্ছে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী খোঁজ নিলেন, ওমর আসেন নাই। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও বাবা আলী, ও আমার উসমান, বাবা বেলাল, একবার যাও তো দেখি আমার ওমর ইবনে খাত্তাবের অবস্থাটা কি, কোন হালাতে তিনি কাটাচ্ছেন, কি ব্যাপার। নামাজ কালাম তিনি মদিনার মসজিদুন নববী শরীফে পড়লেন না, কেন আসেননি একবার দেখো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ভিতর থেকে তিনজন সাহাবী হুজুর চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে। তিনজন সাহাবী গিয়ে হাজির হয়ে গিয়েছে আল্লাহ নবী সাহাবীর দরবারে। হুজুররা গিয়ে দেখছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজুরের ঘরের দরজা জানালা বন্ধ, কান্নার আওয়াজ ভেসে আসে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোনাজালি করছেন, আল্লাহ, আমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করিনি, আমার ইচ্ছাকৃতভাবে নামাজটা আমি ছেড়ে দেইনি, ঘুমিয়েছিলাম। শয়তানের ওয়াসওয়াসা আমি ওমরের ভিতরে বোধহয় লেগে গিয়ে ঘুমটা বেশি হয়ে যাওয়ার কারণে আজকে আমার ফজরের নামাজটা আদায় হলো না। আল্লাহ আমাকে জাহান্নামী বানাবেন না, আল্লাহ জাহান্নামার খোরাক বানিয়ে দেবেন না, নবী থেকে আমাকে জুদা করবেন না, আপনার রহমত থেকে আমাকে বঞ্চিত করবেন না। ওমরের কান্নার আওয়াজটা সাহাবায়ে কেরামরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এইখান থেকে যান, আমি কিন্তু খেপে গেলে অন্যরকম হবে, কিন্তু যান, ওয়াজ করছি, যান, কেতাবে আছে, যান দেখে নেবেন, কেতাবে আছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খুতবা, ওই খুতবার ভিতরে ঘটনা এসছে, যান দেখে নেন, ডিস্টার্ব করবেন না। ওয়াজের ভিতরে ডিস্টার্ব, এখানে আপনারা ডিস্টার্ব করার জন্য এখানে এসেছেন। এই কমিটির ছেলেরা, খুতবাতুল আহকাম বলে একটি কিতাব খুতবা লিখেছেন, এখান থেকে যান, পাকাও মারতে সেখানে কিচ্ছু বলছি না, তাই চালা হাঁটো, চালা কি পেয়ে গেছে, সম্মান আছে, নিয়ে চলে যান সম্মান। এই কিতাবের নামটা বললাম, খুতবাতুল আহকাম, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখিত, ওই খুতবার ভিতরে পাবে, যাও। আবার কেন হাদিসের কিতাব থেকে শুধু বলতে হয়, বেয়াদব লোক, হাদিস দেখতে গেছে, এখানে হাদিস দেখাতে এসছো, কিচ্ছু বলছি না, তাই সব জায়গায় চালাকি মনা করতে যেও নি। এই ভাইরা, আপনারা বসেন, কিচ্ছু বলছি না, তাই এখানে বসেছে কেন আমি জানি। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়েন বাবাজি, আওয়াজ দিয়ে পড়েন, আওয়াজ দিয়ে পড়েন। ওয়া আলা আলি, এই কচিয়ে, কি হচ্ছে তোদের?